একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠের মধ্যে দিয়ে লক্ষ্য করলেন অনেকগুলো উটের মধ্যে একটা উট অপেক্ষাকৃত একটু মোটা, একটা উটের স্বাস্থ্য ভালো, গোশত ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই উটের মালিকটাকে এর কাছ থেকে যদি তথ্য নিতে পারি, এই তথ্য যদি আমি আমার জনগণকে জানাতে পারি, তাহলে আমার জনগণ তারাও তো উট পালন করতে পারবে, উটটাকে মোটা তাজা করতে পারবে। কারণ যারা প্রকৃত এই চেয়ারটাকে আমানত মনে করে এরা সবসময় জনগণের চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? তিনি চিন্তা করলেন কোন ব্যক্তি এত সুন্দর করে তার উটটাকে লালন পালন করেছে, দেখি তো তার কাছ থেকে তথ্য নিয়ে আমি আমার জনগণের কাছে তথ্যগুলো শেয়ার করি। এই কথা বলে তিনি তার কর্মচারীদেরকে দায়িত্ব দিলেন, খোঁজ নিয়ে বের করো তো উটের মালিকের সঙ্গে আমি একটু কথা বলবো। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? উটের মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই। মালিকের তথ্য নিয়ে হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো উটের মালিকের খোঁজ চেয়েছেন, অথচ উটের মালিক আপনার বাড়ির মধ্যেই আছে। বলা হলো আমার বাড়িতে উটের মালিক মানে বলে আপনার ছেলেরই তো উট, এটা ছেলেকে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, মাঠের মধ্যে লক্ষ্য করলাম তুমি নাকি উট লালন পালন করো, তোমার উটটাকে আমি অপেক্ষাকৃত একটু মোটা দেখলাম, তরুতাজা দেখলাম, না জানি তুমি ভালো কেয়ার করো, পরিচর্যা করো। কারণ দেখবেন কোরবানির সময় অনেক মানুষ আছে সারা বছর গরু পালন করে, সারা বছর গরু পালন করে ওই কোরবানির সময় গরু বিক্রি করে ওটা দিয়ে সারা বছরের একটা অংশ তারা রিজিকের কাজে ব্যয় করে। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নেই? সবাইকে বলতে পারছে না নেই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বললেন, তুমি মনে হয় এক্সট্রা কেয়ার করো, আমি একটু জানতে চাই তুমি কেমন করে উটটাকে মোটা তাজা করে, তথ্যগুলো আমাকে একটু দাও। এই কথা বলার পরে ছেলে বলতেছে, না আমি তো তেমন কোনো যত্ন করি না, প্রত্যেক দিন আমার উটটাকে আমি মাঠের মধ্যে ছেড়ে দেই, প্রতিদিনের ন্যায় আমি সকালে মাঠে ছেড়ে দেই, সন্ধ্যায় ঘরে উঠাই, অতিরিক্ত কোনো যত্ন আমি নেই না। এই কথা যখন বলা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথায় সন্তুষ্ট হতে পারলেন না। আবার তিনি চিন্তা করলেন আমার ছেলে তো আমাকে মিথ্যা কথা বলতে পারে না। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم ما يعظكم به. إن الله كان سميعا بصيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা লালমনিরহাট জেলার হাতীবান্ধা কেতকিবাড়ি আব্দুল আজিজ নুরানি তালিমুল কোরআন ইতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি পরিধান উপলক্ষে 11তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম দরদ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মুহররম মিয়া সাহেব। সহ সভাপতিত্ব করছেন কেতকিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল হুসাইনি সাহেব। কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান সাহেব। প্রধান পৃষ্ঠপোষক জনাব সামিউল হাবিব শিপলু সাহেব। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন সাহেব, জনাব মোহাম্মদ রওশন হাবিব রুবেল সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে এই কোরআনের ময়দানে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ
ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? জগতের সমূহে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা হলেন একজন, তিনি কে? সম্মানিত দিনী ভাইয়েরা, ভূমিকার দীর্ঘায়িত করব না, বোঝার চেষ্টা করবেন। আমরা যে আল্লাহর প্রশংসা করি এর কারণটা হলো এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন কে? আমি আমার কথা বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মাহফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আমাদের জন্য আল্লাহ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেই আল্লাহ আমার আপনার জন্য পৃথিবীর সব কিছু তৈরি করলেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেই মহান রবকে স্মরণ করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন, সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ বানিয়েছেন। আশরাফুল মাখলুকাত যে আমরা হয়েছি, এটার জন্য আল্লাহর কাছে কি আমরা কোনো দরখাস্ত করেছিলাম নাকি? কোনো দরখাস্ত আমরা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব আমাকে আপনাকে ধরে রাখতে হবে। যেই ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়, যেই ব্যক্তি তার সৃষ্টির যেই শ্রেষ্ঠত্ব রব্বুল আলামিন তাকে দিয়েছে, মানুষ হিসাবে যেই শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ বানালেন, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে আমাকে আপনাকে সবসময় প্রশংসা করতে হবে কার? আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, তাকবীরে তাহরিমা বলে, দুনিয়ার সমস্ত কাজগুলোকে একপাশে রেখে দিয়ে আমি আপনি শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আছে না নাই? সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত কেউ প্রশংসিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? None can be praised, only Allah will be praised। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা বললাম আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আমি আপনি নামাজের সময় প্রশংসা করছি, রব্বিল আলামিন বলছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন। জগৎ সমূহে আমি আপনি আল্লাহকে যদি ভয় করতে চাই, আল্লাহর প্রশংসা করতে চাই, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ রব্বুল আলামিন এত এত সৃষ্টি করেছেন, এর মধ্যে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানালেন, এই বুঝটা আমার ভিতরে আপনার ভিতরে আনতে হবে। অনেক সময় এই পৃথিবীতে আমরা আসি, আল্লাহকে আমরা ভুলে যাই। আল্লাহ আমাদের স্রষ্টা, সমস্ত ক্ষমতা কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। কিন্তু অনেক সময় আমরা সামান্য একটা চেয়ারে বসার পরে মনের মধ্যে অহংকার চলে আসে, নিজেকে অনেক বড় মনে করি। শয়তান আমাকে আপনাকে উস্কানি দিয়ে মনের মধ্যে অহংকার তৈরি করার চেষ্টা করে। যেই ব্যক্তি মনের মধ্যে অহংকার রাখবে, সে প্রকৃত কখনো আল্লাহর প্রশংসা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি অহংকার মুক্ত হতে চাই, নিজেকে সবসময় ছোট মনে করতে হবে, কষ্ট নিয়ে বলতে হয়। একটু ভালো বাড়ি বানাতে পেরেছে, 2-4-10 তলা বিল্ডিং তৈরি করেছে, দামি একটা গাড়ি কিনেছে, মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়েছে, ব্যবসায় হয়তো একটু ভালো লাভ করেছে, ওর সঙ্গে কথাই বলা যায় না, এমন আছে না নাই?
কিন্তু অহংকার করার কিছুই নাই। এই পৃথিবীতে একমাত্র অহংকার করবেন যিনি, তিনি কে? সবাইকে বলতে অহংকার করা কার সাজে? সম্মানিত বন্ধুগণ, একটু বোঝার চেষ্টা করুন। বিরক্ত হচ্ছেন নাকি? বোঝার চেষ্টা করবেন। আমি আপনি আল্লাহর কৃতজ্ঞতা একেবারে পরিপূর্ণভাবে আমাকে আপনাকে করতে হবে। দুনিয়ার শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার লোভে নিজেকে ধ্বংস করা যাবে না। দুনিয়ার প্রতি যে যত বেশি আকৃষ্ট হবে, আখিরাত তার জন্য তত নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমি আপনি যখন দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমি আপনি যখন দোয়া করি আগে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে ভালো করেন, আমাদের দুনিয়াটাকে সুন্দর করেন। দোয়াটা শিখিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতো দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অবশ্যই আমি আপনি এই দুনিয়াটাকে সুন্দর করে সাজাবো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতকেও সুন্দর করে সাজাতে হবে। ওয়াকিনা আযাবান নার, আখিরাতকে সুন্দর করে সাজাতে হলে দুনিয়াতে আল্লাহ যেই কাজগুলো অপছন্দ করেন সেগুলো থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি শুধুমাত্র ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, এই দোয়া হাত তুলে করলেই হবে না। এই দোয়ার বাস্তব জীবনে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি পৃথিবীতে এসেছি, এই পৃথিবী অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি আল্লাহ আমার আপনার জন্য করলেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানোর পূর্বে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন। ফেরেশতাদের সঙ্গে আল্লাহ মিটিং করতে নিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। ওই সময় ফেরেশতারা জবাব দিয়েছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার কৃতজ্ঞতা আদায় করি। আপনি আবার মানুষকে সৃষ্টি করবেন, এরা যদি আবার পৃথিবীতে গিয়ে জিন জাতির মতো ফিতনা ফাসাদ তৈরি করে, কাজে আমরাই তো আপনার ইবাদত করি। এর দ্বারা বোঝাতে চেয়েছিল মানুষ তৈরি করার দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন, এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ দয়া করে পাঠিয়েছেন, মায়া করে পাঠিয়েছেন। আমার আপনার প্রতি আল্লাহর মায়াটা কত একটু বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, আল্লাহর নিয়ামত ছাড়া বেঁচে থাকতে পারবো নাকি? সবাইকে বলতে হবে নিয়ামত ছাড়া বেঁচে থাকতে পারবো নাকি? এই যে আমরা এখানে বেঁচে আছি, প্রত্যেকটা মানুষের শ্বাস প্রশ্বাস চলছে। শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায় আমরা বেঁচে থাকতে পারবো নাকি? সবাইকে কথা বলতে হবে, বেঁচে থাকতে পারবো নাকি? এই শ্বাস প্রশ্বাস চলার জন্য অক্সিজেনের দরকার হয়। একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা অতীতে শুনেছেন কিনা জানি না, এই যে আমি আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, শ্বাস নিচ্ছি, প্রশ্বাসটা ছেড়ে দিচ্ছি, অক্সিজেন ছাড়া আমি আপনি বাঁচতে পারবো না। পরিবেশ থেকে প্রত্যেকটা মিনিটে আমি আপনি 7 থেকে 8 লিটার, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি হিসাব করি 24 ঘন্টায়, আমি আপনি 24 ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করে যদি হিসাব করি, তাহলে দেখা যায় প্রত্যেক দিন একজন মানুষ 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। তার মানে এই জায়গাতে শিশু বাচ্চা থেকে শুরু করে দাড়ি পাকা মুরব্বীরা বসে আছেন। এখন যদি বলা হয় তোমার জন্মের দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত যত লিটার অক্সিজেন গ্রহণ করেছো এর হিসাব দাও, হিসাব দিতে পারবো নাকি? এই জন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। যে আল্লাহ আমাকে আপনাকে এত নিয়ামত দিলেন, সেই আল্লাহকে স্মরণ করতে হবে, সেই আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের
59 নম্বর সূরা সূরা হাশর 18 নম্বর আয়াতে সুন্দর করে ঈমানদারদেরকে ডাক দিলেন। সবাইকে কিন্তু আল্লাহ ডাক দেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিলেন। কোন কোন জায়গায় গোটা মানব জাতিকে আল্লাহ অ্যাড্রেস করে কথা বলেছেন, কোন কোন জায়গায় কাফেরদেরকে আল্লাহ ইঙ্গিত করে কথা বলেছেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বললেন প্রত্যেকটা নাফসের চিন্তা করা উচিত, নজর করা উচিত। ওয়ালতানযুর নাফসুন, প্রত্যেকটা নাফসের, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে তার আমল নামায় কি যুক্ত করছে, কি পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সবকিছু আগামী দিনের জন্য জমা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমার আপনার কাদের উপরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যা কিছু করছি কাদের উপরে ফেরেশতাগণ লিপিবদ্ধ করছেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? যেই মানুষ অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনতে পারবে, কাঁধের উপরে ফেরেশতারা তার সকল কর্মকাণ্ড লিপিবদ্ধ করছে, এই টেন্ডেন্সি, এই চিন্তা, এই ভয় যার অন্তরের মধ্যে আছে, সে কখনো অহংকার করতে পারে না, সে কখনো নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটা নাফসের উচিত আগামী দিনের জন্য তার চিন্তা করা। এই পৃথিবীতে আমি আপনি যদি ভালো কাজ করি, আখিরাতটা আমার আপনার জন্য ভালো হবে। কি কথা বলেন? কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব? কথা বলতেছে না, শেষ করে দেব? চলবে? চলবে? কতক্ষণ? কি সারা রাত? সারা রাত বক্তা কাত, সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? বক্তা সোজা থাকুক আর কাত হয়ে পড়ুক। আমরা শুনতে এসেছি একটি কিতাব, সেই কিতাবের নাম কি? এই কিতাবের নাম কি? এই কিতাবে রয়েছে কার কথা? কাজে এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন? দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত ভাইরা, যে কথাই ছিলাম, আমার আপনার চিন্তা করতে হবে, আখিরাতের জীবন নিয়ে ভাবনা করতে হবে। এই পৃথিবীতে আমার আপনার অজস্র টাকা থাকতে পারে, হাজার হাজার কোটি কোটি টাকা আমার আপনার থাকতে পারে, আমার আপনার বড় চেয়ার থাকতে পারে, কিন্তু এগুলো কখনো সফলতা হতে পারে না। সফলতার পরিচয় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার,
যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল বলে দিয়েছেন কে? তার মানে আমি আপনি যদি সফল হতে চাই, এই পৃথিবীতে যেই কাজগুলো করলে আল্লাহ খুশি হন সেই কাজই করতে হবে। কি কথা বলেন? আমি আপনি যদি আখিরাতের সফলতা অর্জন করতে চাই, দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহর অর্ডার অনুযায়ী চলতে হবে। আল্লাহর অর্ডার বাইরে আমি আপনি চলতে পারবো না। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। সবাইকে বলতে হবে কত নম্বর আয়াত? সবাই বলেন কত নম্বর? 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ এবং পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা বলা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদেরকে আমল করার নিয়ত শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্পষ্ট জানিয়ে দিলেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের মধ্য থেকে তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, যাতে করে তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে পারো। কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার পরে আমার আপনার যেই সর্বপ্রথম যেই দায়িত্ব, সেটা হলো আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। শুধু একাকী ইবাদত করলাম, মনে করলাম বড় বুজুর্গ হয়ে গিয়েছি, জান্নাত আমার জন্য নিশ্চিত হয়ে গিয়েছে, না না, তা হতে পারে না। একাকী ইবাদত করে যদি আল্লাহর কাছে বেঁচে যাওয়ার উপায় হতো, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? একাকী ইবাদত করলে যদি বেঁচে যাওয়া যেত, তাহলে ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে তার মাথাটা দিতেন না। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় কাজের আদেশ দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, আলেম ওলামা যারা আছেন তারা সহজে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করবেন। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ বললেন তোমাদের দায়িত্ব তোমরা সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের আদেশ। তা'মুরুনা বিল মা'রুফ, আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের মধ্যে অর্ডার দিয়েছেন সরাসরি। পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াত। প্রত্যেক জুমার দিনে শুনতে শুনতে আমরা প্রায় মুখস্থ করে ফেলেছি। সেটা হলো ইমাম সাহেব যখন সানি খুতবা দিয়ে দেন, একেবারে শেষে যে আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এতদূর পর্যন্ত যেতে হয় না। যখন ইমাম সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইমাম সাহেব এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা দাঁড়িয়ে যায়, নড়ে চড়ে বসে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় কিছু বুঝুক আর না বুঝুক, খুতবা তো শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমি আপনি বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? এখানে শুধুমাত্র খুতবা শেষ হয়ে যাচ্ছে এটা আমাকে আপনাকে বোঝানোর জন্য ইমাম সাহেব ওই আয়াতটা তেলাওয়াত করেন নাই। ওই আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যে অর্ডার দিয়েছেন সেটা হলো আদালত কায়েমের অর্ডার। আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। এই মা'রুফ শব্দের ব্যাখ্যায় যদি আমরা আসি, মা'রুফ কাজ কোনটা হতে পারে? রব্বুল আলামিন 1 নম্বরে যে মা'রুফ কাজের কথা বলেছেন, সৎ কাজের কথা বলেছেন, সেটা হলো
আমাকে আপনাকে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আমি আপনি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই সমস্ত চেয়ার, অর্থাৎ দেশের গুরুত্বপূর্ণ যে চেয়ারগুলো আছে, গুরুত্বপূর্ণ যেই পদগুলো আছে, এই পদে যারা বসবে ওদেরকে ন্যায় এবং সৎ চরিত্রবান হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে অন্যায় আছে না নাই? সবাইকে বলতে হবে অন্যায় আছে না নাই? এই অন্যায়টা একটাই কারণে করে, কারণটা হলো অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে না, দুনিয়ার লোভ তার মনের মধ্যে চলে আসে। চেয়ারে বসার পরে মনের মধ্যে অহংকার চলে আসে, এই চেয়ারের মালিক তো আমি, যা খুশি করি, এমন করার লোক দুনিয়াতে আছে না নাই? চেয়ারে বসে যারা যা খুশি করবে এরাই হলো জালেম, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যত বড় চেয়ারে আমি আপনি বসি না কেন, যত বড় সম্পত্তির মালিক আমি আপনি হই না কেন, আমার আপনার সম্পত্তির হিসাব রাখার জন্য 10-12 জন কর্মচারী রাখা হতে পারে, ঠিক আছে, কিন্তু যত কিছু আছে সব কিছুর মূল মালিকানা কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, কুল আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, তুতিল মুলকা আপনি দিতে পারেন, মান তাশা যাকে ইচ্ছা তাকেই আপনি রাজত্ব দিতে পারেন, আল্লাহ যাকে ইচ্ছা চেয়ারে বসাতে পারেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওই চেয়ারে বসার পরে যে জুলুম করবে, ওই চেয়ারে বসার পরে যে অন্যায় করবে, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কাছ থেকে চেয়ার কেড়ে নেবেন, কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন, ওয়া তুযিল্লু মান তাশা যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে চেয়ারে বসার পরে যারা এই চেয়ারের অপব্যবহার যারা করেছে, জুলুম যারা করেছে, ওই সমস্ত জালিমদেরকে চেয়ার থেকে নামানোর জন্য আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োগ করতে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা শুনেছি, ঘটনায় জেনেছি, আমরা কোরআন থেকেও সরাসরি জেনেছি, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সর্বোচ্চ জুলুম করেছে। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সংবাদ যখন ফেরাউনকে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামানোর জন্য, অর্থাৎ ফেরাউন তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ পুত্র সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে যারা জালিম হবে ওদের চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য ওরা মানুষকে হত্যা করতে দ্বিধা করে না, কথা বলেন ঠিক কিনা? যখন তারা তাদের চূড়ান্ত সীমায় চলে যায়, রব্বুল আলামিন ওই চেয়ার থেকে নামানোর ক্ষেত্রে বড় কোনো শক্তি ব্যবহার করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সর্বোচ্চ জুলুম যখন করেছিল, জুলুমের মাত্রা যখন ফেরাউন অতিক্রম করেছিল, ওই ফেরাউনকে আল্লাহ মারার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, বড় কোনো বাহিনী ব্যবহার করেন নাই, পানির মধ্যে চুবিয়ে মেরেছেন, কথা বলেন ঠিক কিনা? চেয়ারে বসে নমরুদ যখন বাড়াবাড়ি করেছে, নমরুদ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সে জুলুমের সীমা অতিক্রম করেছে, তার মানে এই চেয়ারে বসার পরে রব্বুল আলামিন চেয়ারে যারা বসে তাদেরকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা? ছাড় পাওয়ার পরে যখন তারা বাড়াবাড়ি করে, রব্বুল আলামিন বড় কোনো শক্তি প্রয়োগ না করে মুহূর্তের মধ্যে
তাদের চেয়ারটাকে তছনছ করে দিতে পারেন। তার প্রমাণ হলো ওই নমরুদ যখন তার সীমা অতিক্রম করেছিল, বাড়াবাড়ি করেছিল, ওই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছিলেন মশা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আবার যেন তেন মশা নয়, ন্যাড়া মশা। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, ওর সীমা যখন অতিক্রম করেছিল, রব্বুল আলামিন বড় কোনো বাহিনীকে পাঠান নাই, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করলেন। একেবারে মটর দানার মতো ছোট ছোট পাথর কুচি দেওয়া হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো আমরা ইতিহাসে জেনেছি, কিন্তু এই 2024 সালে আমরা দেখেছি ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বর্তমান লেডি ফেরাউন প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোকজনকে সেট করেছিল, প্রত্যেকটা পদে নিজের লোককে বসাইছিল। কথা বলেন ঠিক কিনা? এমন ভাব করেছিল মনে হয় মরণের আগে কেউ তাকে নামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। এই ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন, এর প্রমাণ আমরা পেয়েছি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদে নিজের লোক বসায়ছে, কিন্তু রব্বুল আলামিন ওই লেডি ফেরাউনকে পালানোর জন্য বাধ্য করেছেন শুধুমাত্র নিরস্ত্র ছাত্র জনতা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বড় কোনো বাহিনী ব্যবহার করেন নাই, কোনো অস্ত্রের ব্যবহার আল্লাহ করেন নাই, বরং ওরাই অস্ত্রের ব্যবহার করেছিল। আর ওদের অস্ত্রের মুখে নিরস্ত্র ছাত্র জনতা গিয়া এমন প্রতিবাদ করেছে, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে যে শিক্ষাটা গ্রহণ করতে হবে, আমি আপনি এসেছি, আমার আপনার দায়িত্ব হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ যে অর্ডার দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এই সৎ কাজের আদেশের ব্যাখ্যা যদি করতে চাই, মারুফ শব্দের ব্যাখ্যায় যদি আমরা চলে যাই, তাহলে ইমাম সাহেব প্রত্যেক জুমায় যে আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, 1 নাম্বার আমাকে আপনাকে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে যখন ন্যায় প্রতিষ্ঠা করা হবে, গরিব মানুষেরা সবচাইতে শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে আজকে আমি আপনি সবাই নিজেকে মুসলিম দাবি করি, সবার নামের সামনে আমি আপনি মুহাম্মদ যুক্ত করে দিয়েছি, কিন্তু কষ্ট নিয়ে বলতে হয় আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের যে দায়িত্ব আছে দায়িত্বের কথা আমরা ভুলে গিয়েছি। নবীজির উম্মত নিজেকে দাবি করি, নিজেকে নবীজির উম্মত দাবি করে নামের সামনে মুহাম্মদ লাগিয়েছি, কিন্তু আমার আপনার নবী যখন নবী হলেন না, নবী হওয়ার পূর্বে আনুষ্ঠানিকভাবে জিবরিল আমিন সূরা আলাকের 5টা আয়াত নিয়ে আসার পূর্বেই নবীজির প্রতিবেশী যারা ছিলেন নবীজিকে একটা উপাধি দিয়েছিলেন। সেই উপাধির নাম কি? সবাইকে বলতে উপাধির নাম কি? তার মানে আমার আপনার নবী কোরআন আনুষ্ঠানিকভাবে পাওয়ার পূর্বেই নবীজির পরিচয় ছিল আল আমিন। আজকে আমি আপনি ভুলে গিয়েছি, নবীজির উম্মত হয়ে আমরা বুঝতেই পারি না কোনটা আমানত। কথা বলেন ঠিক কিনা? নবীজি আল আমিন উপাধি পেয়েছিলেন একমাত্র তার আমানতদারিতা রক্ষা করার জন্য। কি কথা বলেন? আজকে এই পৃথিবীতে সবচেয়ে বড় আমানতের নাম হচ্ছে চেয়ারের আমানত। কি কথা বলেন? কি কথা বলেন? শুধুমাত্র একজনের কাছে টাকা জমা রাখলাম, নির্ধারিত দিনের পরে তার কাছ থেকে টাকাটা পেয়ে গেলাম, এর নাম আমানত নয়। আমানতের একটা অংশ হতে পারে, কিন্তু এই পৃথিবীতে আমানতটা হলো যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করার নামই হচ্ছে আমানত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই যে চেয়ারের আমানতের কথা আমি বলতে নিয়েছিলাম, বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ প্রেরণ করেছেন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআনের মধ্যে যতগুলো কথা আছে প্রত্যেকটা কথার একটাই মেসেজ হলো এই কোরআন সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে। কি কথা বলেন? এই কোরআন সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে যদি কোরআনটা প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রত্যেকটা জায়গায় ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যদি ইসলামের সোনালী যুগের দিকে তাকাই, ইসলামের সোনালী যুগ যেই সময়গুলোতে কোরআন দিয়ে বিচার হতো, ওই সময়গুলোতে সবসময় ন্যায় বিচার হয়েছে।
যারা চেয়ারে বসেছেন তারা সব সময় চেয়ারের আমানতদারিতা রক্ষা করেছেন। আল্লাহ যে বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দাও। সৎ কাজের আদেশ আমি আপনি তখনই দিতে পারবো চেয়ারে যখন সৎ ব্যক্তিরা বসবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো ওমরের নাম আমরা শুনেছি, এই চেয়ারের দায়িত্ব পাওয়ার পর তারা কখনো অহংকার করেন নাই, বলেন আল্লাহু আকবার। এই চেয়ারের দায়িত্ব পাওয়ার পরে তারা তো কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারেন নাই। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন আলা কুল্লুকুম রাঈন, জেনে রেখে দিও তোমরা সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপরে নবীজি যে কথাটা বলেছেন ফাল আমিরু রাঈন আলান নাস, যারা আমির হবে, যারা চেয়ারওয়ালা হবে, তারা হলো সাধারণ মানুষের উপরে দায়িত্বশীল। কি কথা বলেন? কি কথা বলেন? পর্দাওয়ালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। বর্তমান সময়ে মা বোনদের উপস্থিতি বেশি, বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। মা যদি সচেতন হয়ে যায়, মা যদি নামাজি হয়ে যায়, মা যদি আমানত দান তেলাওয়াত করে, সন্তানও কোরআন তেলাওয়াত করে, মা যদি সত্য কথা বলে, সন্তানও সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় পরনের কথাটা একটু বলতে নিয়েছিলাম। সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় পরায়ণ তারা ছিলেন, এই চেয়ারের আমানতদারিতা তারা কেমন করে রক্ষা করেছেন, এই চেয়ারের আমানতদারিতা রক্ষা করেছেন সর্বোচ্চ দিয়ে। তারা সব সময় চেয়ারটাকে আমানত মনে করেছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঠের মধ্যে দিয়ে লক্ষ্য করলেন অনেকগুলো উটের মধ্যে একটা উট অপেক্ষাকৃত একটু মোটা, একটা উটের স্বাস্থ্য ভালো, গোশত ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই উটের মালিকটাকে, এর কাছ থেকে যদি তথ্য নিতে পারি, এই তথ্য যদি আমি আমার জনগণকে জানাতে পারি, তাহলে আমার জনগণ তারাও তো উট পালন করতে পারবে, উটটাকে মোটা তাজা করতে পারবে। কারণ যারা প্রকৃত এই চেয়ারটাকে আমানত মনে করে, এরা সবসময় জনগণের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? তিনি চিন্তা করলেন কোন ব্যক্তি এত সুন্দর করে তার উটটাকে লালন পালন করেছে, দেখি তো তার কাছ থেকে তথ্য নিয়ে আমি আমার জনগণের কাছে তথ্যগুলো শেয়ার করি। এই কথা বলে তিনি তার কর্মচারীদেরকে দায়িত্ব দিলেন, খোঁজ নিয়ে বের করো তো উটের মালিকের সঙ্গে আমি একটু কথা বলবো। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? উটের মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই। মালিকের তথ্য নিয়ে হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তো উটের মালিকের খোঁজ চেয়েছেন, অথচ উটের মালিক আপনার বাড়ির মধ্যেই আছে। বলা হলো আমার বাড়িতে উটের মালিক মানে? বলে আপনার ছেলেরই তো উট এটা। ছেলেকে তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন মাঠের মধ্যে লক্ষ্য করলাম তুমি নাকি উট লালন পালন করো, তোমার উটটাকে আমি অপেক্ষাকৃত একটু মোটা দেখলাম, তরুতাজা দেখলাম, না জানি তুমি ভালো কেয়ার করো, পরিচর্যা করো। কারণ দেখবেন কোরবানির সময় অনেক মানুষ আছে সারা বছর গরু পালন করে, সারা বছর গরু পালন করে ওই কোরবানির সময় গরু বিক্রি করে, ওটা দিয়ে সারা বছরের একটা অংশ তারা রিজিকের কাজে ব্যয় করে। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নেই? সবাইকে বলতে পারছে না নেই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বললেন, তুমি মনে হয় এক্সট্রা কেয়ার করো, আমি একটু জানতে চাই তুমি কেমন করে উটটাকে মোটা তাজা করে, তথ্যগুলো আমাকে একটু দাও। এই কথা বলার পরে ছেলে বলতেছে, না আমি তো তেমন কোনো যত্ন করি না, প্রত্যেক দিন আমার উটটাকে আমি মাঠের মধ্যে ছেড়ে দেই, প্রতিদিনের ন্যায় আমি সকালে মাঠে ছেড়ে দেই, সন্ধ্যায় ঘরে উঠাই, অতিরিক্ত কোনো যত্ন আমি নেই না। এই কথা যখন বলা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথায় সন্তুষ্ট হতে পারলেন না। আবার তিনি চিন্তা করলেন আমার ছেলে তো আমাকে মিথ্যা কথা বলতে পারে না, আমার ছেলে আমাকে মিথ্যা কথা বলতে পারে না, এমন করে সন্তানকে গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের নামে যদি কোনো অভিযোগ আসে, মা শোনার পরে বুঝতে পারে হ্যাঁ এটা আমার সন্তানের দ্বারা হতে পারে। আবার সন্তান যদি ভালো হয়, মা স্পষ্ট বলে দেয় তুমি যতই বলো না কেন আমার সন্তান এইটা কখনো করতে পারে না। কি কথা বলেন? তার মানে মা আপনি শুনছেন, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আপনি কানটা খাড়া করে একটু শুনবেন, সন্তানকে এমন করে গড়ে তুলবেন
সন্তান যেন নামাজি হয়ে যায়, সন্তান যেন আমানতদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় সন্তানকে গড়ে তোলার জন্য মায়ের চিন্তা বেশি। কোন স্কুলে ভর্তি করানো যায়, কোন মাদ্রাসায় ভর্তি করানো যায়, কোন কিন্ডারগার্টেনে ভর্তি করালে আমার সন্তান ভালো রেজাল্ট করবে, এই চিন্তা নিয়ে মা সবসময় ব্যস্ত থাকে। কারণ বাবা তো রুটি রুজির জন্য, জীবিকার জন্য বাবা তার কাজে ব্যস্ত থাকে। অধিকাংশ সময় মা এগুলোর দায়িত্ব পালন করে। কোন ঘরের সন্তান যদি, আপনার ছেলে যদি ক্লাসে একরোল হয়ে যায়, এটা আপনার জন্য গর্বের কথা। বলেন ঠিক কিনা? আপনার মেয়ে যদি ক্লাসের মধ্যে ফার্স্ট গার্ল হয়ে যায়, এটা আপনার জন্য গর্বের। কথায় কথায় দেখা যাবে যদি কোনো মেয়ে ক্লাসের মধ্যে 200-300 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রথম দ্বিতীয় হতে পারে, তাহলে রেজাল্ট হওয়ার কয়েকদিন মা যেখানেই কথা বলে, কথার ফাঁক দিয়ে বলে আমার মেয়ে ক্লাসে 300 জনের মধ্যে প্রথম হয়েছে। সন্তানের প্রশংসায় মত্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি মেডিকেলে চান্স পেয়ে যায়, বাবা প্রশংসা করে আমার সন্তান মেডিকেলে চান্স পেয়েছে। সন্তান যদি বিসিএস পরীক্ষাতে ভালো রেজাল্ট করে বড় কোনো চেয়ারে বসে যায়, কথায় কথায় সবসময় বাবা প্রশংসা করে আমার সন্তান এই বছরে বিসিএস পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, ভালো পোস্টিং তার হবে। এগুলো প্রশংসা বাবা আপনি করবেন, মা আপনি করবেন। মা আপনাকে আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনার সন্তান ভালো ছাত্র, আপনার মেয়ে ভালো ছাত্রী, আপনি অবশ্যই প্রশংসা করবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার প্রশংসাটা হতে হবে এমন, আমার সন্তান ক্লাসের মধ্যে একরোল, পড়াশোনায় সে খুব মনোযোগী, কিন্তু আমার সন্তানকে আমি এমন করে গড়ে তুলেছি, মসজিদের মিনার থেকে যখন আযান চলে আসে, আমার সন্তান যদি পড়ার মধ্যে ব্যস্ত থাকে, তাহলে বইটা বন্ধ করে ওযু বানিয়ে জায়নামাজে দাঁড়িয়ে সেজদা দেয় কাকে? সবাইকে বলতে হবে সেজদা দেয় কাকে? এই প্রশংসা যদি আপনি করতে পারেন, আমার ছেলে ফার্স্ট কিন্তু নামাজেও ফার্স্ট, এটাই হলো প্রকৃত প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ছেলে মস্ত বড় অফিসার হয়েছে, আপনি আপনার ছেলের প্রশংসা অবশ্যই করবেন, কিন্তু আপনার প্রশংসাটা হতে হবে এমন, আমার ছেলে বড় অফিসার, আমার ছেলে যদি ওই চেয়ারে বসে ইচ্ছা করে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করতে পারে, কিন্তু আমার সন্তানকে আমি এত সুন্দর করে গাইড দিয়ে বড় করেছি, আমার সন্তানকে আমানতের শিক্ষা আমি এমন করে দিয়েছি, আমার সন্তান ওই চেয়ারে বসে 1 পয়সার ঘুষ খায় না, এই প্রশংসা যদি আপনি করতে পারেন, মা হিসাবে আপনি সার্থক। কথা বলেন যে কেনা? শুধুমাত্র আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, ভালো চাকরি পেয়েছে, এইটুক বললেই হবে না, বলতে হবে আমার ছেলে যেখানে আছে সেখানেই ভয় করে কাকে? সবাইকে বলতে ভয় করে কাকে? তবে আমি আপনি সফল পিতামাতা হতে পারবো। বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সঙ্গে কথোপকথন করলেন, প্রশ্ন করলেন, ছেলে জবাব দিল আমি তো অতিরিক্ত কোনো কেয়ার করি না। হযরত ওমর চিন্তা করলেন আমার ছেলে তো আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু অতিরিক্ত কেয়ার না করলে একটা উট এমনিতেই মোটা তাজা হতে পারে না। এই কথা চিন্তা করে তিনি কি করলেন, গোয়েন্দা সংস্থার মধ্যে যারা একটু বেশি অভিজ্ঞ, যারা ভালো তথ্য হাজির করতে পারে, তাদের মধ্য থেকে দায়িত্ব দিয়ে বললেন খোঁজ নিয়ে দেখো তো আসলে এই উটটাকে মোটা হওয়ার কারণটা কি। দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব পাওয়ার পরে ওই ব্যক্তি যখন হযরত ওমরের সামনে দাঁড়িয়ে, হযরত ওমর জিজ্ঞাসা করলেন কি তথ্য নিয়ে হাজির হয়েছ? ওই তথ্য শেয়ারকারী গোয়েন্দা বিভাগের সদস্য বলতেছে আমিরুল মুমিনিন, আপনার সন্তান বলেছে সে অতিরিক্ত কোনো কেয়ার করে না, কথা সত্য, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হলো আপনার ছেলে যখন মাঠের মধ্যে উটটাকে ছেড়ে দেয়, ওই সময় রাখালেরা লক্ষ্য করে এটা তো খলিফার পুত্রের উট। খলিফার পুত্রের উট হওয়ার কারণে যেই জায়গাতে ভালো ঘাস আছে সেই জায়গাতে ঘাস খাওয়ার একটা সুযোগ তৈরি করে দেয়। আর বিশেষ করে যখন পানি পান করানো হয়, পানি পান করানোর সময় খলিফার পুত্রের উট হওয়ার কারণে কোনো সিরিয়াল ধরতে হয় না, সবার আগে পানি পান করায়। আজও সমাজের মধ্যে দেখবেন যদি চেয়ারম্যানের ছোট ভাই হতে পারে, চেয়ারম্যানের ছেলে কিংবা এমপির ছেলে অথবা এমপির বইয়ের ছোট ভাই যদি হয়, তাহলে ওর দাপটে এলাকার মধ্যেই থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? ও কোথায় লাইন ধরতে চায় না। কথা বলেন, কি কথা বলেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন,
শোনার সঙ্গে সঙ্গে তার ছেলেকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, আগামী 3 দিনের মধ্যে তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম, তোমার উটটাকে তুমি বিক্রি করে দেবে। সবাইকে বলতে হবে কয় দিনের মধ্যে? সবাই বলেন কয়দিন? 3 দিনের মধ্যে তুমি তোমার উটটাকে বিক্রি করে দেবে। তোমার উট বিক্রি করার সময় তুমি সবচাইতে দুর্বল যে উট আছে এই উটের দামটাও শুনে নেবে, অর্থাৎ সবচাইতে দুর্বল জীর্ণ শীর্ণ যে উট, যে উটের দাম সবচেয়ে কম হবে সেটার দামও শুনে আমার সামনে তুমি হাজির হবে। হযরত ওমরের অর্ডার শুনে ছেলে তার উটটাকে বিক্রি করে পিতার সামনে হাজির হয়েছেন। পিতা প্রশ্ন করলেন, কত কত মুদ্রায় বিক্রি করেছো? বলে এত মুদ্রা। তোমাকে যে বলেছিলাম সবচাইতে কম দামি উট যেটা হবে, জীর্ণ শীর্ণ যে উট হবে সেই উটের দামটা শুনে নিও, শুনেছ নাকি? বলতেছে হ্যাঁ শুনেছি। বলে কত? তাহলে তোমার উটের যেই দাম হয়েছে ওই দাম থেকে কম দামি উটের দামটা বাদ দিয়ে দাও, অতিরিক্ত যেই মুদ্রা হবে তাও এই মুদ্রাটা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আমি কি বানিয়ে বলতেছি নাকি? এই কথা বলার পরে ছেলে এখন বলতেছে, আপনি আমাকে অর্ডার দিয়েছেন 3 দিনের মধ্যে আমার উটটাকে বিক্রি করে দেওয়ার, আমি আমার উটটাকে বিক্রি করে দিয়েছি। আবার আপনি আমাকে বললেন সবচেয়ে কম দামি উটের দাম শোনার জন্য, সেটাও শুনলাম। অতিরিক্ত যে মুদ্রা আমি পেলাম এই মুদ্রাটাকে আপনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলছেন, আমি জমা দেব। কিন্তু জমা দেওয়ার পূর্বে আমি একটু জানতে চাই এই অর্ডারটা দেওয়ার কারণটা কি? হযরত ওমর বলতেছেন, তুমি তোমার উটের অতিরিক্ত কোনো যত্ন নাও না, এরপরও তোমার উটটা মোটা হয়েছে একটাই কারণ, যখন তোমার উটটা মাঠের মধ্যে গিয়েছে ওই রাখালেরা যখন দেখেছে খলিফার পুত্রের উট, যার কারণে পানি পান করার ক্ষেত্রে সুবিধা দিয়েছে, ঘাস খাওয়ার ক্ষেত্রে সুবিধা দিয়েছে, তুমি আমার ছেলে হওয়ার কারণে যেই সুবিধা নিয়ে তোমার উটটা মোটা হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তুমি খলিফা হওয়ার কারণে তোমার ছেলের উট অতিরিক্ত সুবিধা পেয়েছে, এর জবাব দাও। আমি ওমর বিন্দু পরিমাণ জবাব দিতে পারবো না, যার কারণে তোমাকে অর্ডার দিয়েছি অতিরিক্ত টাকা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো চেয়ারের আমানত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই চেয়ারে যারা বসবে এরা যদি নিজেরাই আদালত কায়েম করতে পারে তাহলে সমাজের মানুষের আদালত কায়েম করা সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই চেয়ারে বসে যারা টেন্ডারবাজি করবে, এই চেয়ারে বসে যারা বিচারটাকে সাদাকে কালো বানিয়ে দেবে, কালোকে সাদা বানিয়ে দেবে, এই দুনিয়াতে হয়তো কিছুদিন তারা এটা পারবে, কিন্তু একটা পর্যায়ে এদেরকেও পালাতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে যাদের দায়িত্ব ছিল, এত প্রভাব ছিল, আপনারা চিন্তা করেন কিছুদিন পূর্বের ইতিহাসটা একটু চোখ বন্ধ করে যদি স্মরণ করেন, আমার আপনার এলাকার মধ্যে কিছু পান্ডা মার্কা নেতা ছিল যাদের কামই ছিল মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আত্মসাৎ করা। কথা বলেন ঠিক কিনা? আজকে টাকার পাহাড় গড়েছে, কিন্তু আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোচন সাইদির ভাষায় বলতে হয়, তিনি বলেছিলেন জুলুম করতেছো, একটা সময় চলে আসবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যারা আল্লাহওয়ালা হয়, যারা ন্যায়ের পথে থাকে তাদেরকে কখনো পালাতে হয় না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যতই মামলার ভয় দেখানো হয়, মামলাকে তা কখনো ভয় পায় না। আমাদের কোরআনের পাখি, তার বিরুদ্ধে যখন মামলা হয়েছিল তিনি তো তখন দেশে ছিলেন না, মামলার যখন প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি দেশে ছিলেন না, তিনি ছিলেন দেশের বাহিরে। তাকে বলা হলো আপনার আর দেশে যাওয়ার দরকার নাই, আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে তারা বন্দী অবস্থায় রাখতে চায়, আপনাকে তারা কলঙ্কিত করতে চায়। কোরআনের পাখি স্পষ্ট জবাব দিয়েছিলেন, হক কথা বলি, হক কথা বলতে গিয়ে যদি আমার বন্দী অবস্থায় থাকতে হয় আমি বন্দী অবস্থায় থাকবো, কখনো পালিয়ে থাকবো না। বলেন আল্লাহু আকবার। আবার যারা আল্লাহকে ভয় করে, ন্যায়ের পথে যারা থাকে, হক কথা যারা বলে, কোরআনের পক্ষে যারা থাকে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে প্রতিবাদ করে, এদেরকে যতই বন্দী অবস্থায় রাখা হোক না কেন এদের চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই জানেন, আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? আমাদের কোরআনের পাখি দীর্ঘদিন তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে।
আদালত চত্বরে তাকে উঠানো হয়েছে বিচার চলার সময়। আমরা সব সময় দেখেছি আদালত চত্বরে যখন তিনি উঠেছেন বুকের মধ্যে তিনি কোরআনটাকে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চেহারার দিকে তাকিয়ে আমরা লক্ষ্য করেছি আমাদের কোরআনের পাখির চেহারার মধ্যে কখনো হতাশার ছাপ ছিল না। কথা বলেন ঠিক কিনা? বরং যেই দিন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হলো, ওই ইনজেকশন পুশ করে হত্যার আগের দিনে যখন তাকে জেলখানা থেকে নিয়ে ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যাম্বুলেন্স থেকে যখন তিনি নেমেছিলেন, একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন বন্দি অবস্থায় ছিলেন, হার্টে যার রিং পরানো, দীর্ঘদিনের ডায়াবেটিক্সের রোগী, যিনি বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছেন। এমনিতে মানুষের বয়স 80-র উপরে চলে গেলে এমনিতেই চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআনের পাখি দীর্ঘদিন বন্দি অবস্থায় ছিলেন, কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, তার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ হতাশার ছাপ ছিল না, কষ্টের ছাপ ছিল না। বরং তিনি অ্যাম্বুলেন্স থেকে নেমে সকলকে উদ্দেশ্য করে সালাম দেওয়ার পরে যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা সৎ কাজের আদেশ দেবে তাদের জন্য তার ওই হাসিটা হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, এদেরকে যতই নির্যাতন করা হোক না কেন, এই নির্যাতনকে তারা কিছুই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি বলেছিলেন, তোমরা তোমাদের কাছে ওই ফাঁসির রশির দাম থাকতে পারে, কিন্তু আমাদের কাছে ওই ফাঁসির রশির দাম জুতার ফিতার চাইতেও কম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিলেন, আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ দেওয়াই মানে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা হযরত ওমরের ঘটনাটা শুনলাম। আরেকজন ওমর ছিলেন, তার নাম ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একবার রাতের বেলা জেলখানার কর্মচারীদেরকে নিয়ে তিনি বৈঠক করছেন। তার মানে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে, অসৎ কাজ দূর করতে হলে জেলখানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? জেলখানায় দরকার আছে, কিন্তু কথা হলো জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? সবাইকে বলতে ভালো মানুষ না খারাপ মানুষ, কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন আমাদের জেলখানার মধ্যে আমরা দেখেছি ভালো মানুষদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ভালো মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে আজকে তারা কোথায়? কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, জেলখানা অবশ্যই থাকবে। জেলখানায় যদি ভালো মানুষ থাকে তাহলে বুঝতে হবে জালিম শাসক। কি কথা বলেন? আর জেলখানায় যদি খারাপ মানুষ থাকে তাহলে মনে করতে হবে ন্যায়পরায়ণ শাসক। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, ইসলামের পঞ্চম খলিফা হিসেবে যাকে অভিহিত করা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি রাতের বেলা জেলখানার কর্মচারীদেরকে নিয়ে তিনি মিটিং করছেন। মিটিং করতে করতে একটা পর্যায়ে একজন ব্যক্তি ওমর ইবনে আব্দুল আজিজকে প্রশ্ন করে বসলেন, খলিফা আপনি কেমন আছেন? আপনার পরিবারের অবস্থা কি? কারণ দীর্ঘদিন পরে যদি পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে যায় আমরা কুশল বিনিময় করি। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন আছেন, পরিবারের সদস্য কেমন আছেন, এমন প্রশ্ন আমরা করি কি করি না? বিরক্ত হচ্ছেন নাকি? এমন প্রশ্ন করা হয়। সেখানে তো একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সবার টার্গেট থাকে। বর্তমান সময় আমরা দেখি সেলফি ওঠাতে ব্যস্ত থাকে। কথা বলেন কি কথা বলেন? বিগত দিনে আমরা দেখেছি এমপির সঙ্গে সেলফি উঠায়া ওই সেলফি দিয়ে সমাজের মধ্যে ত্রাস কায়েম করেছে, এমন কুলাঙ্গার সমাজের মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? এমপিও পালাইছে, ওই পান্ডা নেতাও পালাইছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে তারাই সম্মানিত যারা ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? আল্লাহকে যারা ভয় করে এদের কখনো পালাতে হয় না। কথা বলেন। আর যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, সাময়িকের জন্য অল্প কিছুদিনের জন্য তারা হয়তো দাপট দেখাতে পারে, কিন্তু দিন শেষে রব্বুল আলামিন এমন অবস্থা করে দেন ওরা ওদের চেহারা দেখাতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন, আপনার পরিবারের সদস্যরা কেমন আছে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, রাতের বেলা সামনে তো বাতি জ্বালানো ছিল। বর্তমান সময় আমরা বসেছি, কত লাইট জ্বালানো হয়েছে,
আগের দিনে তেমন ইলেকট্রিসিটি ছিল না, বাতি ব্যবহার করা হতো। ওই মিটিং এর সবার সামনে যেই বাতিটা দেওয়া ছিল, যখনই প্রশ্ন করা হয়েছে আপনি কেমন আছেন, পরিবারের সদস্যরা কেমন আছে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাতিটা নিভায়া দিলেন। নিভায়া দিয়ে নতুন করে আরেকটা বাতি জ্বালানোর জন্য অর্ডার দিলেন। আরেকটা বাতি জ্বালানো হলো, কিন্তু লক্ষ্য করে দেখা গেল একটু পূর্বে যে বাতিটা ছিল ওই বাতির আলো ছিল বেশি, কিন্তু পরবর্তীতে যেই বাতিটা জ্বালানো হয়েছে বাতির আলো একেবারে নাই বললে চলে, খুবই কম আলো। খলিফাকে প্রশ্ন করা হলো, কি ব্যাপার, একটু পূর্বে যে বাতিটা ছিল এই বাতি তো আলো বেশি দিচ্ছিল, আপনি কেন এই বাতিটা নিভায়া দিয়া একেবারে মিটমিট করে টিম টিম করে জ্বলছে এমন বাতি আপনি জ্বালানোর কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিয়ে বলছেন, তোমরা আমার এই বাতি বন্ধ করাটাই প্রশ্ন করলে, বাতিটা বন্ধ করার পিছনে কারণটা হলো আমি একটু পূর্বে যে বাতি জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথোপকথন করছিলাম, এই বাতিটা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগার থেকে সরবরাহ করা হয়েছে। রাষ্ট্রের কাজে আমি তোমাদেরকে নিয়ে মিটিং করছি, রাষ্ট্রের কথাবার্তা বলছি, রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রের সরবরাহ করা বাতি চলছিল। হঠাৎ করে যখন আমাকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, আমার শরীর সম্পর্কে, শরীরের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, পরিবারের অবস্থা জানতে চাওয়া হয়েছে, ব্যক্তিগত প্রশ্ন যখন আমাকে করা হয়েছে, আমি তখন চিন্তা করলাম যদি আমি এই রাষ্ট্রীয় কাজে সরবরাহ করা বাতি জ্বালিয়ে আমার ব্যক্তিগত আলাপে মশগুল হয়ে যাই, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, ও ওমর ইবনে আব্দুল আজিজ, তোমাকে আমি চেয়ারে বসিয়ে দিয়েছিলাম, তুমি ছিলে রাষ্ট্রের প্রধান, তোমার দায়িত্ব ছিল রাষ্ট্রের আমানত দায়িত্ব রক্ষা করা, অথচ রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য যে বাতি তোমাকে দেওয়া হয়েছিল ওই বাতি জ্বালিয়ে তুমি নিজের ব্যক্তিগত কথা বলেছ। এই প্রশ্ন যদি রব্বুল আলামিন আমাকে করে, ওই দিন আমি ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে যারা ইসলাম মানবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা কখনো জনগণের সম্পদ নষ্ট করবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি জনগণের পক্ষে কথা বলে, জনগণের পক্ষে কথা বলে শুধুমাত্র মাইকের সামনে জনসভায়, কি কথা বলেন? এরপরে যখন সুযোগ চলে আসে জনগণের টাকাগুলো নিজের পকেটে ঢুকাইয়া দেয়, কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এই যে ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা আমরা শুনলাম, বাংলাদেশে এমন একজন ব্যক্তিত্ব ছিল যার নাম হলো শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের প্রথম চেয়ারম্যান ছিলেন। আপনারা ইবনে সিনার নাম শুনেছেন? শেষ করে দেব নাকি? শেষ করে দেব। ইবনে সিনা বাংলাদেশে অন্যতম একটা ট্রাস্টের নাম, কথা বলেন ঠিক কিনা? আপনি ঔষধ কিনতে যাবেন, ইবনে সিনার ঔষধের দাম অন্যান্য কোম্পানির চাইতে ঔষধের দাম কম, কি কথা বলেন? আপনি টেস্ট করাতে যাবেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে, আপনি টেস্ট করালে সেখানে অবশ্যই আপনার টাকা কম লাগে। এর কারণটা হলো এই ইবনে সিনা চলে একটা ট্রাস্টের মধ্য দিয়ে, কি কথা বলেন? কি কথা বলেন? ইবনে সিনা এই ট্রাস্টের মধ্যে দিয়ে চলে। আর এই ইবনে সিনা ট্রাস্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বপ্রথম যিনি ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন শহীদ মীর কাসেম। তিনি যখন মিটিং করতেন তার মধ্যে যে স্বভাবটা দেখা গিয়েছে, মিটিং করতে গেলে সামনে কিন্তু পানির বোতল অনেক সময় দেওয়া হয় পানি পান করার জন্য, কি কথা বলেন? পানি পান করার জন্য পানির বোতল দেওয়া হয়। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ তার একটা অভ্যাস ছিল, ওই পানির বোতলের সামান্য পানি বেঁচে গেলেও তিনি ওই বোতলটা সেখানে ফেলে রাখতেন না, বোতলটা সঙ্গে করে নিয়ে যেতেন। একদিন তাকে বলা হলো, আপনি পরবর্তী যে মিটিং রুমে যাবেন সেখানে তো আপনাকে ইনটেক একটা পানির বোতল দেওয়া হবে, এই পানির বোতল আপনার নেওয়ার কি দরকার? পানিও তো কম আছে, আপনি এটা রেখে দেন, সেখানে পরবর্তী মিটিং আপনাকে পানি দেওয়া হবে, বোতলটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথা যখন বলা হলো, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ তিনি জবাব দিয়ে বললেন, তুমি তো কথাটাকে আমাকে অতি সহজে বলেছ, তুমি আমাকে সহজেই বলে দিয়েছ এই পানির বোতল আমাকে রেখে যাওয়ার জন্য, কিন্তু আমি তো ওই চিন্তায় এই পানির বোতল নিয়ে যাই না। আমি এই পানির বোতলটা নিয়ে যাই একটাই কারণ, এই জায়গাতে পানি সামান্য থাকতে পারে, কিন্তু এই পানির বোতলটা আমাকে সরবরাহ করা হয়েছে ট্রাস্টের টাকা থেকে।
আমাকে ট্রাস্টের টাকা থেকে মিটিংয়ের জন্য পানি সরবরাহ করা হয়েছে, আমি যদি এই পানিটা ফেলে রেখে চলে যাই, আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে তো পানিটা কিনি নাই, ট্রাস্টের টাকায় পানি কেনা হয়েছে। কিয়ামতের দিনে রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন। এই ট্রাস্টের টাকায় কেনা পানি আমি এখানে ফেলে যদি রেখে যাই, আর আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি মীর কাসেম আলী তো এর জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন তারা ছিলেন এই শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? একটাই অপরাধ ছিল, তা'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করেছেন। তারা চেয়েছেন এই দেশের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম করে একটি কিতাবের আলোকে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে যেই ঘটনা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তার ফাঁসির ছিল 3 ঘন্টা বাকি। সবাইকে বলতে হবে কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা বাকি ছিল। তিনি বলছেন তার ওই জেলখানার মধ্যে তার সেবক যারা ছিল, কারারক্ষী যারা ছিল, তাদের মধ্য থেকে একজন বলতেছে, ভাই আমার ফাঁসির অর্ডার হয়েছে, আমার ফাঁসি বাস্তবায়নের জন্য তো এখনো 3 ঘন্টার সময় আছে, আমি একটু 2 ঘন্টা ঘুমাতে চাই, 2 ঘন্টা পর আমাকে জাগায় দিয়ে। বলেন আল্লাহু আকবার। একটু চোখটা বন্ধ করে চিন্তা করবেন, একটু ভাবার দরকার আছে না নাই? আছে না নাই? আমি আপনি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আমাকে আপনাকে ন্যায় বিচারের জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। নিজে একাকী ইবাদত করব, এটার নাম কখনো ইসলাম হতে পারে না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খলিফা করে প্রেরণ করেছেন, এই খেলাফতের দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। আর এই পৃথিবীতে খেলাফতের 1 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করা, কথা বলেন ঠিক কিনা? ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে সবসময় ভালো কাজে সুপারিশ করতে হবে, কি কথা বলেন? ভালো কাজে সুপারিশ করলে আমার আপনার জন্য কি ফলাফল রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের 4 নাম্বার সূরা, সবাইকে বলতে হবে কত নাম্বার সূরা? 4 নাম্বার সূরা, সূরা নিসার 84 নাম্বার আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, মাইয়াশফা শাফাআতান, যেই ব্যক্তি সুপারিশ করবে, হাসানাতান ভালো কাজে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, ওই ভালো কাজে সুপারিশ করার কারণে সে নিজে ভালো কাজ করবে না, কিন্তু ভালো কাজে সুপারিশ করবে, যারা ভালো কাজ করে তাদেরকে সুপারিশ করবে। এই সুপারিশ করার কারণে যেই ব্যক্তিকে সুপারিশ করা হলো, যেই কাজে সুপারিশ করা হলো, ওই ভালো কাজ হওয়ার কারণে তার আমল নামায় ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, তার আমল নামায় সব যুক্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যারা খারাপ কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, ওই খারাপ কাজে সুপারিশ করার কারণে, খারাপ ব্যক্তিকে সুপারিশ করার কারণে ওই ব্যক্তি নিজে খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ কাজে সুপারিশ করা, খারাপ ব্যক্তিকে সুপারিশ করার কারণে ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার আমল নামায় গুনাহ যুক্ত হবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি আপনার আমল নামায় ভালো কাজ যুক্ত করতে চাই, সব যুক্ত করতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই যারা চেয়ারের হেফাজত করবে ওদেরকে সমর্থন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সে যে দলেই থাকুক, সে যদি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, আমি আপনি তার পিছনে যাব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি এই সমাজের ভিতরে অন্যায়কারীর পিছনে আমি আপনি দৌড়াই, অন্যায়কারীকে সহযোগিতা করি, দুনিয়াতে হয়তো কিছু সুবিধা পাবো, যেই সুবিধার কোনো মূল্য নাই। এই পৃথিবীতে আমরা এসেছি, কেউ কি পৃথিবীতে থাকবো নাকি? সবাইকে বলতে হবে, কেউ কি পৃথিবীতে থাকবো নাকি? আমি আপনি পৃথিবীতে কেউ থাকবো না, আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সেই কথাটাই রব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
তোমাদের প্রত্যেকের নজর করা উচিত আগামী দিনের জন্য তোমরা কি জমা করছো। তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী হব না, এই পৃথিবী ছেড়ে আমাদের আপনাকে চলে যেতে হবে। আমরা বেঁচে আছি এটা হলো অনিশ্চিত, কি কথা বলেন? আমরা পৃথিবী ছেড়ে চলে যাব এটাই নিশ্চিত, কথা বলেন, কি কথা বলেন? তার মানে আমাদের নিশ্চিত গন্তব্যের জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। রব্বুল আলামিন আমাকে আপনাকে স্পষ্ট জানিয়ে দিলেন, পৃথিবীর সবকিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি, সবকিছু তোমাদের জন্য তৈরি করেছি একটাই কারণ, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে তোমরা একমাত্র আমার ইবাদত করবে। আর আমি আপনি যদি আল্লাহর ইবাদত করতে চাই তাহলে এক নাম্বার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কি না? কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমি আপনি সবাই দায়িত্বশীল, কি কথা বলেন? এই পৃথিবীতে আমাকে আপনাকে দুইটা গ্রুপের মধ্যে থাকতে হবে। সবাইকে বলতে হবে কয়টা গ্রুপ? কয়টা? দুইটার যে কোনো একটা থাকতে হবে। হয় আমাকে আপনাকে মাজলুমের পক্ষে থেকে কথা বলতে হবে, অথবা জালিমের পক্ষে কথা বলতে হবে, কি কথা বলেন? যদি মাজলুমের পক্ষে কথা বলি তাহলে আমার আপনার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও আমার আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আর যদি দুনিয়ার জালিমের পক্ষে থাকি তাহলে দুনিয়াতেও অপমানিত হতে হয়। জালিমের প্রধান যে থাকে সে পালায়া যায়, বাকিগুলো আর চেহারা দেখাতে পারে না, কি কথা বলেন? যাদের উপরে দীর্ঘদিন জুলুম নির্যাতন করা হয়েছে তারা বুক উঁচিয়ে চলছে, কি কথা বলেন? আল্লাহ বললেন অতু আইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, অতু জিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করেন, কথা বলেন, কি কথা বলেন? আল্লাহর কাছ থেকে যদি সম্মান আমরা পেতে চাই তাহলে আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। আমার আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা এটার প্রমাণ হলো আমি আপনি সৎ পথে থাকি কিনা, কি কথা বলেন? সৎ কাজ নিজেও করতে হবে, সমাজে সৎ প্রতিষ্ঠান আন্দোলনও করতে হবে, কি কথা বলেন? কি কথা বলেন? যত বিপদ আসুক না কেন সৎ পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলে না আমিন, বলে না আমিন। আরেকটা বিষয়, অনেকে আবার বলে যে আমি এদিকেও নাই ওদিকেও নাই, এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? এরা হচ্ছে ব্লেড, যেদিকে কাটা যায় সেদিকেই কাটে, কি কথা বলেন? এরা হচ্ছে মুনাফিক, কি কথা বলেন? কি কথা বলেন? এই মুনাফিকদের অবস্থা আমার জাহান্নামের সবচাইতে নিচে, ওখান থেকে উপরে ওঠার আর কোনো উপায় নাই। তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি যারা হক কথা বলে, তা'মুরুনা বিল মা'রুফের পথে যারা চলে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎকে যারা বাধা প্রদান করে, এরা সব সময় মাজলুমের পক্ষে কথা বলে, কি কথা বলেন? আর এই পৃথিবীতে আমাদের সামনে আরো দুইটা গ্রুপ আমাদের সামনে এসে যাবে, সেটা হলো আমাকে আপনাকে হয় নেতৃত্ব দিতে হবে অথবা আনুগত্য করতে হবে। এই কথা বলে শেষ করে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আমাকে আপনাকে হয় নেতৃত্ব দিতে হবে অথবা আনুগত্য করতে হবে, কিন্তু নেতৃত্ব আনুগত্য যেটাই করি না কেন প্রধান ভূমিকায় থাকবে একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সম্মানিত ভাইরা, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নেবে, ক্বাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় ছাড়বে, বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজি বললেন মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি বানিয়ে নেবে আমামাহু তার ইমাম, এই কোরআনকে আমাদের ইমাম বানাতে হবে, কি কথা বলেন? কি কথা বলেন? যদি আমার আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আল্লাহ আমাকে আপনাকে দেন তাহলে আমার আপনার নেতৃত্ব দিতে হবে একটি কিতাবকে সামনে রেখে, সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? আর আমার আপনার ভিতরে যদি নেতৃত্বের যোগ্যতা না থাকে তাহলে আমার আপনার আনুগত্য করতে হবে, হয় নেতৃত্ব অথবা আনুগত্য। মাঝখানে থাকার বলে আমি এগুলোর মধ্যে নাই, এগুলোর মধ্যে গেলে বিপদ আপদ হয়, অথবা এগুলোর মধ্যে আমি নাই, এই কথা যারা বলবে এরাই হচ্ছে মুনাফিক, কি কথা বলেন? কারণ দুনিয়াতে আমরা এসেছি কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি আদায় করতে গিয়ে যদি আমার আপনার সামনে বিপদ চলে আসে, এই বিপদকে আমার আপনার নাজাতের ওসিলা মনে করতে হবে, কথা বলেন? কি কথা বলেন? কাজেই আমরা যে আলোচনা শুনলাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা বানিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব যদি আমি আপনি ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমার আপনার গাইড বুক হতে হবে একটি কিতাব, সেই কিতাবের নাম কি? এই কোরআন মেনে চলতে হবে। এই কোরআন আমাদের যে গাইডটা দিয়ে দেয় সেটা হলো এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর ভয় অন্তরে লালন করে আমার আপনার এক নম্বরের দায়িত্ব হবে পবিত্র কোরআনের
পবিত্র কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যদি উত্তম জাতিতে পরিণত হতে চাও, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা যদি উত্তম জাতি হতে চাও, উখরিজাত লিন-নাস, তোমাদের তো মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা তখনই উত্তম জাতিতে রূপান্তরিত হতে পারবে তা'মুরুনা বিল মা'রুফ, যখন তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? কার উপরে? তার মানে সর্বোপরি যত আলোচনায় আমরা শুনি, আমাদের আলোচনার আমাদের যে মূল থিম যেটা আমরা সামনে পেয়ে যাই, সেটা হলো আমাকে আপনাকে নিজের সৎ পথে চলতে হবে এবং সমাজের সৎ প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। নবীজি এই পৃথিবীতে শ্রেষ্ঠ হয়েছেন একটাই কারণ, নবীজির বিরুদ্ধে তৎকালীন সময়ের কাফেররা অনেক কথা বলেছে, কিন্তু নবীজিকে কখনো তার আমানতের খেয়ানতকারী বলতে পারে নাই। কি কথা বলেন? তার মানে নবীজির উম্মত হিসাবে আমার আপনার দায়িত্ব হবে আমানতের হেফাজত করতে হবে। আর এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত হলো চেয়ারের আমানত। কি কথা বলেন?